তো সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো মোটামুটি আছি। এখন সকালবেলা বাবা নিয়ে হচ্ছে হসপিটালে যাবো, ডাক্তার দেখে নিয়ে আসি। জলে যাবে না, ঠিক আছে? জলে যাবে না, বেঁচে থাকো। তো এই যে বেরিয়েছি, নিয়ে যাই। আর এখন বাজে হচ্ছে 10টা। তো সকালে খাওয়া দাওয়া হয়েছে, বাবারে ডিম ভাজি করে দিয়েছিলাম, ডিম ভাজি দেখাইছে। তারপর মাথায় তেল টেল দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে তেলাকুচ পাতার যে রস আছে সেই রসটা দিলে মাথা একটু ঠান্ডা হয়, তো সেই কারণে। তো সাথে যাইতেছে হচ্ছে জুলহাস ভাই আর হচ্ছে ছোটো কাকা। তো ছোটো কাকার জুলহাস ভাই হয়তো অন্য কোনো কাজে যাবো, কিন্তু একসাথে আর কি যাবো মির্জাপুর পর্যন্ত। মির্জাপুর পর্যন্ত না গেলে কুতুববাজার পর্যন্ত একসাথে যাবো। ওই পাশ থেকে ইয়েরা নেমে যাবো, তারপর হচ্ছে আমরা মির্জাপুর যাব। তো বাবা কিন্তু অসুস্থ হতে শরীরটা দুর্বল হয়ে গেছে, এর জন্য আরও কেমন জানি বেশি দেখা যায়। শরীরটা দুর্বল হতে যেমন আরও মানে দেখতে আরও দেখা যায় বেশি। এমনি তো ভেঙে পড়ছে, তার মধ্যে শরীর দুর্বল, এর জন্য যেমন আরও একবার ভেঙে পড়ছে। তার সাথে হচ্ছে বাবা প্রেশার লো, আর তার মধ্যে প্রেশার কমে গেছে, এর কারণে যেমন। আর তো আজকে ডাক্তার দেখামো হচ্ছে যে বাবার যে হসপিটালের ডাক্তার আছে, তো সেইটাই দেখামো আজকে। তারপর আবার দেখি অন্য কোনো জায়গায় যদি ভালো ডাক্তারের কোনোই পাই, তো পরবর্তীতে সেখানে আর কি নিয়ে যাব। এর আগে ওইরকম হয়েছিল, তো বাবা আর কি সেখান থেকে ডাক্তার দেখে ওষুধ খাওয়ানোর পরে ঠিক কমছে। তো সেই কারণে ভাবছি যে আবার সেই ডাক্তার আর কি দেখিয়ে আসি, দেখি কি বলে ডাক্তারে। যদি বলে যে না কোনো সমস্যা নেই, তাহলে আর কি ওই ওষুধগুলোই আবার আনতে হইব। আর যদি চেঞ্জ করে দেয় তাহলে তো সেটাই করতে হইব। আর বাবার মেন সমস্যা হচ্ছে রাত্রিতে ঘুম কম হয়, তো তার জন্য আর কি শরীরটা দুর্বল। আর প্রেশার তো এমনিতে লো, তো আর একটু শরীর দুর্বল হয়ে যায়। তো এই যে পাশে আমরা গাড়িতে চলে বসছি, আর রাস্তায় পাশে একটু আর কি ভাঙ্গা, রাস্তায় খোয়া বসেছে। তো যাইতে থাকি, তারপর যাওয়ার পর দেখি ডাক্তার কি বলে। তো বললাম আর কি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসি। ভালো একটা দেখাই দিয়ে আমি নিজে বুঝা খানা এই জায়গায় এটাই খেল। আমি নিজে
বহায়নে আমার দাদা মাথার সমস্যা হ্যাঁ মাথা গিয়েছে মাঝখানে তো মাঝখানে নিয়েছিলাম না খাইয়া পাশে বাবার ডাক্তার দেখানো হয়ে গেছে আর সাথে প্রেশার লো আছে আর ওষুধ দিয়ে দিছে আপাতত 2 দিনের জন্য দিছে 2 দিন পরে আবার বৃহস্পতিবার আরেক ডাক্তার বসে সেই ডাক্তার আবার দেখবো সেখানে 2 দিনের ওষুধ দিয়ে দিছে। তো এখন যাইতেছি হচ্ছে চৌধুরীতে আর এই চৌধুরী হচ্ছে আমাদের মির্জাপুরের মধ্যে সবচেয়ে বড় নাম করা ওষুধের দোকান। আমার জানা মতে বেশিরভাগ যে কোনো ওষুধই প্রায় চৌধুরীতে পাওয়া যায়। তো সেই কারণে বাবার এই ওষুধের জন্য এই জায়গায় এসেছি, এখান থেকে ওষুধ নিয়ে নেই। তো বাবার তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলছে যেন টেনশন না করে আর ঘুমানোর জন্য, তার জন্য আর কি ওষুধ দিয়ে দিছে। আবার হচ্ছে বৃহস্পতিবার আসতে বলছে, মানে যার জন্য বলছে। তো দেখি এখন বাড়িতে যাই। তো আমরা যে গাড়ি থেকে নামছি এখন বাড়িতে যাই। মামুনিরা তো বাড়িতে রেখে গেছিলাম, যাবো আনার সময় শুধু ডাক্তার দেখাতে যতটুকু সময়, তার জন্য মামুনিরা নিয়ে যাই নেই। কি সুন্দর হাসির বাচ্চা স্নান করবে আনছে। কামলা দেখল দেখেছি থাকবো না জানা কোথায় মরি যেতে থাকে না। টিবল পারে জল খাবে রাইছে, জল খাবি, জল খাবি, জল। হেই হেই জল খাবি, চাই দে। মাইরে কও আমি আইছি জল খামু, মাইরে কও। আইলো দিদি, আইলো আইলো দি দি ডাক দাও দিদি রে, ও দিদা জল খামু, ডাক দাও, ডাক দাও। এনে বহেবার খাওয়ার নগে খামই তো ওরে খেয়ে নে, হইয়া থাকো। ঘুম দেবো না, যে ওষুধ খাইছো না ওটা ই হবো না, দেবো না ওটা ওখানে খাইছ। আর রাত্রে একটা দিছে না, রাত্রে একটা খাইলে দেবো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওই তো ওটার একটা 2টাই তো মাথা ইয়ে নিয়ে দিছে, ঠান্ডা ইয়ে হইলে পরে মাথা চিন্তা ইয়ে হইলে পরে ঘুম যাবো দেবো। দুজন থেকে খাও, কোরআনে যাও নাই তো খাও, মুখে দাও একটা, মুখে দিয়ে জল খাও। আমি একটু দাদু ফুলা দেখছি, চার লাল দিয়ে হচ্ছে দাগ, পরে ভালো হয়েছে। আবার আরে আন্না একটু বড় বড় শুধু আসতেছে 2বার। দেখলাম আর আনাইছেন। নাও গরম গরম খাও। ও খাইব না তো দি, আমি খাইছি, আমি আর খাম না।
কই খাও আমার খাওয়া হয়েছে, না খাইছি। তো হসপিটাল থেকে তো এসে বসি, এসে সিঙ্গারা ইয়ে আনতাম, ওটা খাইয়েছে, পরে আস্তে আস্তে রান্না করি। তো রান্নার জন্য যে সব কিছু কেটে নিচ্ছি, কিছু মাছ নাই খেয়ে নিতেছি। আজকে রান্না করা হচ্ছে মাছের তরকারি, আর শাপলা আনছিলাম, তো সেই শাপলা দিয়ে আর কি সরসরি। শাপলা অবশ্য আজকে আনি নেই, আনছিলাম 2 দিন আগে। কেরা রে ওইডে আরিয়ান দৌড় দিছে। তো শাপলা সরষের মধ্যে পেঁয়াজ দিব, তো সেখানে পেঁয়াজটা আগে ভেজে নিতেছি। পেঁয়াজ ভেজে নামে নিয়ে পরে মাছ ভাজবো। পেঁয়াজ আগে দিছি, তার কারণ হচ্ছে যদি মাছ দিয়ে পরে জায়গা ধরে, হয়তো ধরে না, কিন্তু তারপর আজকে বললাম যে না, পেঁয়াজটা আগে ভেজে নামিয়ে নিই। এই যে তো ওই যে মামুনির সাথে যে খেলেই করে, এই স্যালারি যাবেন সেগা টুকি ধর 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 এই ধর 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 ধর। তো মাছগুলো দিয়ে দিই, পেঁয়াজ ভেজে নামিয়ে নিছি। আর শাপলা ধুয়ে আনছি, চিপলে জল পড়েছে শাপলা থেকে। সাথে একদম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, শাপলা রান্না হইলে আর কি রান্না শেষ হয়ে যাব। তরকারি আগে নামিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আর এমনি অন্য আর কোনো কিছু লাগবে না, শুধু নামানোর আগে মাছ যে ভেজে রাখছি, মাছ ভাজি আর হচ্ছে পেঁয়াজ ভাজি, দুইটা দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলাম। তো বাবা এই সরষরিটা খুব পছন্দ করে, শাপলা মানে শাপলা পছন্দ করে খেতে সরষরি, তো সেটা শাপলাই হোক বা অন্য কোনো সবজি হোক। তো ভাবলাম যে মাছের তরকারির সাথে সরষরিটাও রান্না করি। তো মাছের অল্প দিচ্ছি, আমি সবগুলো দিয়ে দিই, মাছ আর পেঁয়াজ একসাথে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো এই যে আমার রান্না শেষ। তারপরে সে রান্না বান্না শেষ, বাবারে খাইতে দিছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ তুমি আনছিলে, এই দুইটাই ফুরাইছে, খাইলাম ভালোই 2 দিন। মেলা গুনে 2 কেজি নি, কয় কেজি জানি আনছিলাম।
কিছু আসেন না তিনি মাছ না তরকারি আছে হুম মাছের তরকারি বুঝা পাইছে স্যার এপাশে বাবা খাওয়া দাওয়া করতেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মামনি ভক্তের সাথে একটু নিচে গেছে।